নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ শীতের সবজি দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ফ্রাইড রাইস বা নুডলসের সাথে খেতে গেলে একটু গ্রেভি দরকার হয়, যার জন্য আমি একটু গ্রেভি মাঞ্চুরিয়ানই আজকে করেছি। এটা স্টার্টার হিসেবে পরিবেশন করলে কিন্তু একটু শুকনো শুকনো করতে হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। ভেজ মাঞ্চুরিয়ানের প্রধান উপকরণ হলো বাঁধাকপি। আমি এরকম একটা চপারের মধ্যে বাঁধাকপিটাকে নিয়ে দুবারে আমি গ্রেট করে নিয়েছি। একইভাবে গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু আপনারা ছুরি বা বটির সাহায্যেও করতে পারেন। একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি এই বাঁধাকপি কুচি, গাজর কুচি আর কিছুটা বিনস আমি খুব ছোট ছোট কুচিয়ে রেখেছি, সেগুলো সব নিয়ে নিলাম। এছাড়া অন্য সবজিও কিন্তু দিতে পারেন। এবার সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার লবণটাকে এই সবজিগুলোর সাথে খুব ভালো করে মেখে নেব, যাতে সবজির মধ্যে যে জলটুকু আছে সেই জলটা বেরিয়ে যায়। তা না হলে মাঞ্চুরিয়ানের বলগুলো বানাবার সময় ময়দা বা কর্নফ্লাওয়ার খুব বেশি লাগে। লবণটা মিশিয়ে নিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছি। 15 মিনিট বাদে সবজিগুলোকে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে এর থেকে যে পরিমাণ জল আছে যতটা সম্ভব সেটা বার করে জলটাকে আলাদা করে নিয়েছি। সবজির থেকে যে জলটা বেরিয়েছে সেটা না ফেলে দিয়ে আটা ময়দা মাখার সময় ব্যবহার করা যায়। এবারে সবজিগুলোর থেকে বল তৈরি করার জন্য এখানে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দার চেয়ে কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু বেশি নিতে হবে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়েছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন থেতো করা, আপনারা রসুন বাটাও দিতে পারেন, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ ডার্ক সয়া সস। এবার এই সমস্ত মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। হাতের সাহায্যে চটকে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে এটা একটা ডোয়ের আকারে তৈরি হয়। মাখতে মাখতে যদি মনে হয় একটু নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। আমার এটা মাখা হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট সাইজের মাঞ্চুরিয়ান বল তৈরি করে নিচ্ছি। আমি সবকটা বল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার এই বলগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। বলগুলোকে ভালো করে দুপিঠ ভেজে তুলে নেব। প্রথমে যেগুলো আমি তেলে দিয়েছিলাম সেগুলো আমি ভেজে তুলে নিলাম। একইভাবে সমস্ত বলগুলো ভেজে তুলে নিয়েছি। এইভাবে সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলোই আমি ভেজে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছি আর বেশ অনেকটা রসুন ছোট ছোট কুচিয়ে নিয়েছি। এখানে রসুন কুচিটা কিন্তু একটু বেশি লাগবে। আর একটা মিশ্রণ বানাবো, তাই একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রেড চিলি সস, এখানে গ্রিন চিলি সসও নেওয়া যাবে, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস আর 1/2 টেবিল চামচ ভিনিগার। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি। যেহেতু আমি গ্রেভি বানাবো তাই সসের পরিমাণ বা জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা জল দিয়ে গুলে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে রসুন কুচিটা ছিল সেটা দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ আদা বাটা। এখানে কিন্তু আদাটা কুচি করেও দেওয়া যাবে। আমি আদা আর লঙ্কাটা বাটা দিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে পরে আমি যে পেঁয়াজটা কুচি ছিল সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর তার সাথে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা বাটা। এখানে লঙ্কা কুচিও কিন্তু দেয়া যাবে। এবারে সব কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে যে সসের মিশ্রণটা আমি রেখেছিলাম সেই সসের মিশ্রণটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে
কিছুটা জল দিয়ে দিলাম, আর তার সাথে আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এই সসের মিশ্রণটা দেওয়ার পর এটা যখন ফুটে উঠেছে, তখন যে মাঞ্চুরিয়ান বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু ঝোলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি। ঝোলটা যখন আবার ফুটে উঠলো, তখন যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু ফুটে উঠলে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা আমার আগে দিতে মনে ছিল না। তাছাড়াও সসের মধ্যে লবণ থাকে, আর সবজিগুলো প্রথমে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই লবণটা ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। লবণটা দেওয়ার পর সিমে আর 1 মিনিট রেখে দিয়েছি। রেখে তারপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। সব শেষে কিন্তু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিলে ভালো হয়। আমার কাছে স্প্রিং অনিয়ন কুচি নেই, সেজন্য আমি দিতে পারলাম না। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, কারণ চাইনিজ রান্নায় স্প্রিং অনিয়ন কুচি বা পেঁয়াজ পাতাটা কুচিয়ে দেওয়া হয়। আপনারাও কিন্তু এই শীতে বানিয়ে নিতে পারেন বাঁধাকপির মাঞ্চুরিয়ান। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।